প্রতিদিন দেখেন কেন হুজুর? ওই ফার্মপো যাই গ্যাস লই পেলে তেল লই পেলে হোটেলে ঢুকলে দেখা যায় এখানে প্রস্রাব কাটা কতগুলো বানায় রাখছে, সব কিছু খারিয়া মুখে। আমি চিন্তা করলাম কুত্তায় রাস্তাঘাটে খারিয়া মুখে না বুঝছা, আর এই যে খারিয়া যে আপনার মানুষটি খারিয়া মুখে এটি তো বুঝছে না মুখে, ঠিক না? তবে কুত্তার গুণ হইল কুত্তা মুতার সময় কোনো কথা হয় না। দেখছেন নি কথা হইতে? কুত্তায় মোতার সময় যদি কুত্তিও কাছে থাকে তো কথা হয় না, একদম নিরিবিলি মুখে। আবার কুত্তায় মোতার সময় কিছু খায়ও না, খাইতে দেখছেন? খায়ও না, কথা হয় না, অন্তত এই ভদ্রতাটুকু তার আছে। কিন্তু আমি যে মানুষ রূপী কুত্তা দেখছি খারিয়া মুতেও কথাও হয় খায়ও নিজে দেখছি। একবার এক হোস্টেলে ঢুকছি আমি, প্রস্রাব করো, বড় হোটেল রাস্তার পাশে। তো গেছি পরে গিয়া দেখি একসাথে 8-9 জন একের পুরো জামাত শুরু করছে। আমি শরমে, হুজুর মানুষ এরা সামনে থেকে মুতি কেমনি, শরম না? আমি আয়া দাঁড়াইছি। এক ভদ্রলোক টাইটুই লাগাই আইছে, বেচারা ডুববো, আমার যান সিফাতো জায়গা যান, আমি ভিতরে জামাত চলতেছে। হে বেচারা মনে করছে হুজুর মানুষ একটু মনে ব্যাকল থাকে, ব্যবতার থাকে। আমার হুজুর আপনি কি মসজিদ তালাশ করতেছেন? এখানে কি লেখা দেখছেন? কিন্তু দেখছি না। বেড়া মনে করছে আমি লেখা পড়তে পারছি না, পুরুষ লেখা কি। তো আমারে বুঝাইতেছে যে আপনি মসজিদ হইল ডাইনে, মানে ভুলে আসছেন, ওই দিকে যান। আমি খার রয়েছি, তো ঠিকই আছে। বেচারের সাইড দিছি, বেচারা ভিতরে ঢুকছে। ঢুকিয়া গিয়া যখন দেখছে এই দৃশ্য, তখন হে বুঝতে পারছে যে আমি কোন জামাতের কথা বলছি। তখন আবার কিছু জামাত দাঁড়াইছে, আমি বলি উপরে গীতা লেখা আমি জানি ঢুকছিলাম, কিন্তু আমি যে জামাত দেখছি, জামাত আপনি দেখছেন নি? তো আমি গেলেই গেছি। তো কতক্ষণ পরে বাড়িছে, একসাথে 8-10টা বাড়িছে, তো টাকরা টাকরা জোয়ান জোয়ান ভোলাবান বাড়িছে। বাইরিয়া এটা গিয়া বইছে টেবিলে খানা খাইতে। হোটেলটার নাম হইলতাম নি, ওইটা ডাকা দেওয়ার সময় বৈরব পাইরিয়া জান্নাত হোটেল নাম হইল। তো এই হোটেল না গিয়ে দিয়ে খারিয়া মুখে। তো কিছুক্ষণ পরে আমি গিয়ে বইছি। তো এই হোটেলের একেবারে যারা আছে ফুলাহান, যারা সার্ভিস দেয়, তো সবটি আমার চিনে খুব কম। গিয়া দিই ইডি আবার এই টেবিলে গিয়ে বইছে সবটি, মানে আমার দেখে চিনছে, চিনাইছে, ছবি তুলতাম, গায়ে শৈল ধরিস না, খাড়াস হারিয়ানা মধ্যে আইস তখন এই সরমেরা কই রাখবো, তখন একটা আর একটা ঠেলা করে মান সম্মান শেষ উপরে দেখছে আমাদের মুচ্ছে। আমার তো দুঃখ না, খারিয়া মুচ্ছর তোরা প্রতিদিনই মতো অসুবিধা নেই, কিন্তু খারিয়া মুতার সময় দেখছি তা না খায় কি তা বিড়ি টানে, ওইটা মুখের মধ্যে লাগায় টানতো আছে, আবার লাইন ধরে দেখা যাচ্ছে একটা সাথে একটা খারিয়া কত হইতেছে মুক্ত আছে। আমি বইবে চিন্তা করলাম আল্লাহ যে উলাইকা কাল আনআম, এখানে থামছে না, আল্লাহ ভাই বাল হুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাই আমি চিন্তা করলাম কুত্তায় তো খারিয়া কথা কয় না রে, খায়ও না, অন্তত এই ভদ্রতাটুকু কুত্তার আছে, এর মধ্যে নেই। এই জন্য আল্লাহ মানুষকে কুত্তা বিলাই সমান কইছে না। যদি সমান কইতো তো দেখতেন কুত্তা বিলাই আপনারা ওই এখানে যে শেরপুর গুলচত্বর আজকে দেখতেন একদিন সব কুত্তা বিলাই মানববন্ধন করে হার হয়েছে ঠিক না? গুরু এক সাইডে, কুত্তা এক সাইডে, বিলে এক সাইডে, মানববন্ধন। সাংবাদিকরা জিগাইল হইলো, কুত্তা হইল যে আমরা একটা আন্দোলন হইলো, আল্লাহ মানুষ আর আমরা সমান কেটে হইলো, এলে আমরা আন্দোলন করতেছি। আল্লাহ এই জন্যই কুত্তা বিলাই আর মানুষের মধ্যে সমান রাখছে না, বলতে তোরা এর শিকারও বেশি নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। কিন্তু দেখেন আল্লাহ আরেক জায়গায় বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সম্মান আর মর্যাদা সবচেয়ে বেশি। তাইলে এক জায়গায় সম্মান মর্যাদা দিল, আর এক জায়গা তাই সে কুত্তা বিলের সেগুলো নিয়েছিলাম হইলো। ঘটনাটা কি? ঘটনাটা হইল যখন তোমার ভিতরে দুই জিনিস থাকবো, ইমান এবং নেকাম, ইমান এবং নেকাম, তাহলে তুমি শুধু দামি না, ফেরেশতাদের চেয়েও দামি। সুবহানাল্লাহ আসেনি? থাকলে ফেরেশতা হইল নূরের তৈরি, আল্লাহ ফেরেশতাদের চেয়েও তোমার দাম বেশি। আর যখন তোমার ভিতরে দুই গুণ থাকবে না, কুত্তা বিলের চেয়ে তুমি নিকৃষ্ট, ঠিক নেই? আসছেন না, ওনার যে ইমানের হাওয়া এটা আপনার মধ্যে নাই, এটা মানতে। এরা জীবনে খারিয়া মুচ্ছেও না, আপনারা তো মাইনে খারিয়া মুতেন। আচ্ছা যাক,
ঠিক, এটাও ঠিক কইছে। তার মানে আমি মিছা কথা কই না, এটা প্রমাণ হয়ে গেছে। সম্মানিত সুধী, তাহলে আমরা এই জিনিসটা ফলো করা দরকার। আল্লাহ কেন বলল তোমরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট? কারণ আমাদের যে কাজকর্ম, আমাদের যে চরিত্র, আমাদের যে আখলাক, এটা মানুষের হওয়ার কথা না, এটা চতুষ্পদ জানোয়ারের হওয়ার কথা। এটা আমাদের মধ্যে চলে আসছে, ঠিক না বেটি? আপনারা একটা বাস্তব কথা কই, বাস্তব কথা কই। আপনারা অথবা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, কিছুদিন আগে একটা মহিলা কয়েকটা কুকুরের বাচ্চারে দইরা বস্তার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া মুখ বাইন্দা পানি ফেলা দিছে। তো এই কুকুরের বাচ্চাগুলি মারা গেছে। মারা যাওয়ার পরে তখন প্রশাসনের এটা কাছ পর্যন্ত চলে গেছে, যে ভাবেই হোক এই মহিলারে গ্রেপ্তার করছে। আচ্ছা, এখন গঠন হইল কথা গ্রেপ্তার করছে, কিন্তু যে মা কুকুর নিডা আছে না, বাচ্চার ব্যথায় ব্যতীত হয়ে পাগল হয়ে গেছে। আর তার স্তনে দুধ, বাচ্চা নাই, মেরে লিছে, পাগলের মতো মা কুকুর নিডা দৌড়তেছে, ঘুরতেছে। কিন্তু আপনি দেখেন, মা কুকুর নিডা তার বাচ্চার জন্য চতুর্দিক দিয়া পাগল পাগল হইয়া দৌড়তেছে, বাচ্চার জন্য তার দুধ পান করাবে। কতটা মহব্বত তার, কুকুর হয়েও তার বাচ্চার প্রতি তার কতটুকু মহব্বত। আর মানুষ হইয়া নিজের সন্তানকে রাতের বেলায় মা হইয়া রাস্তার মধ্যে ফালাইয়া দিয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে দেখেন, দুইটা অবুঝ বাচ্চারে, প্রচন্ড শীত, যেই সময়টাতে আমরা কম্বল লেপ দিয়েও ঘরের ভিতরে শীত খাবার করতে পারি না, এত এত শীত নামাইছে, এত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে মা হইয়া রাস্তার মধ্যে দুইটা নিষ্পাপ শিশুকে রাইতে চলে গেছে। এখন এর মধ্যে একটা বাচ্চার বয়স মনে 2 বছরের থেকে কম হবে, তো 2 বছর, আর বড় বাচ্চাটার বয়স হলো 4 বছর। এই 4 বছরের বাচ্চাটা মেয়ে, আর 1-1.5 বছরের বাচ্চাটা হইলো ছেলে। ছোট এই মেয়ে বাচ্চাটা তার নিজের বাইটারে বুকের সাথে জড়ায় ধরছে। আর কতটুকু বড় বাচ্চা, ছোট্ট মানুষ, নিজের বাইটারে বুকে জড়ায় ধরে চিৎকার শুরু করছে, ঠান্ডা সহ্য করতে পারতেছে না। এই ছোট বাচ্চাটারে বুকে নিয়ে চিৎকার শুরু করছে, তার চিল্লা চিল্লি শুনে মানুষ আসছে। পরবর্তীতে 2 বাচ্চারে নিছে। এর মধ্যে গিয়া দেখে এই ছোট বাচ্চাটার শরীর অর্ধেকটা চামড়া থেতলে গেছে। কারণ কি বলে, ওই বাচ্চার মা এই বাচ্চার উপরে গরম পানি ঢেলে দিছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মা হইয়া নিজের সন্তানের উপরে গরম পানি ডাললো, প্রচন্ড ঠান্ডার মধ্যে রাস্তার মধ্যে রেখে চলে গেল, এটা কি কোনো মানুষের কাজ না চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট? জানোয়ারও তার বাচ্চার জন্য মহব্বত, বাচ্চা হারানোর কারণে কুত্তি পাগল হয়ে গেছে তার ছানার জন্য। আর মানুষের ঘরে জন্ম নেওয়া সেই মানুষ হইয়া নিজের সন্তানকে রাস্তাত রেখা, ঠান্ডার মধ্যে রেখে চলে গেছে। সেই বাচ্চাটা শেষ পর্যন্ত বাঁচে নাই, ছোট ছেলেটা মারা গেছে। ও চট্টগ্রাম এক হসপিটালে মারা গেছে, বোনটা রয়ে গেছে 4 বছরের বাচ্চা। এই দৃশ্যগুলো ভাই আমাদেরকে কাঁদায়, এটা সহ্য করা যায় না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আল্লাহ যে বলছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, আপনি এটা নিয়ে খালি গবেষণা করতে থাকেন, আপনার চোখের সামনে একটার পর একটা আসতে থাকবে। কারণ আল্লাহ যে কথা বলে এটার বাস্তবতা সহ আপনাকে আল্লাহ প্রমাণ স্বরূপ কিয়ামত পর্যন্ত এটার বাস্তবতা পাইতে থাকবে। কেন আল্লাহ মানুষকে কুত্তা বিলের সমান বলে না, কিন্তু বলছে এর থেকে নিকৃষ্ট। তাহলে বাস্তব প্রমাণ আমরা পাইলাম, কুত্তি তার বাচ্চার জন্য কান্দে, মানুষ তার বাচ্চার উপরে গরম পানি ঢেলে দেয়। চিন্তা করছেন? তাহলে মানুষ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কিভাবে হয়? এরপরে দেখেন, আমরা দেশে কুত্তা মারলেও বিচার আছে, ওই মহিলার গ্রেপ্তার করছে, কিন্তু আমাদের দেশের মানুষ মারলে কোনো বিচার হয় না। কুত্তার রক্তের দাম আছে, কিন্তু মানুষের রক্তের কোনো দাম নাই। বাংলাদেশে প্রতিদিন মানুষ খুন হইতেছে, প্রতিদিন, 1-2 না, অসংখ্য মানুষ প্রতিদিন খুন হইতেছে। কয়টা বিচার আপনি পাইছেন বাংলাদেশে?